ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। বুয়াইরামও দেখো তারা তামসা আমি আমি খানি খাওয়াইতে পারতাম না নি। উঠে গেছো নি, সাব্বাস। এটা উঠবাও। আমিও লেট লেট হয়ে যাবো তা না গে আরো। Y'all hug your parents. Talk to your parents. Love your family. Where's my red scissors? Just like never has a red scissors. আজকে ছিল 10ই জুন, আমার আজরাকের লাস্ট ডে অফ স্কুল। ওর স্কুলে হচ্ছে স্কুল পার্টি ছিল, ওরা হচ্ছে পারফরমেন্স করলো, পরে ওদেরকে পপসিকল দেয়া হলো। আমি লাস্ট মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম, আর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। এত মানে সুন্দর একটা সময় কাটিয়েছে। আমি আমার সবগুলো বাচ্চাকেই, সবগুলো বলতে কি আমার 3টা বাচ্চাকেই 3 বছর বয়স থেকে প্রি স্কুলে দিয়েছি। মানে ওরা 2 ইয়ার্স প্রি স্কুল করেছে, দেন ওরা কিন্ডার গার্ডেনে যাবে। আমেরিকার রুলস হচ্ছে 5 ইয়ার্স থেকে কিন্ডার গার্ডেনে বাচ্চারা যায়, আর এর আগে হচ্ছে অপশনাল, আপনি প্রাইভেট দিতে পারবেন, মানে টাকা দিয়ে পে করে দেওয়া যায়। আবার অনেক সময় অনেক এরিয়াতে ফ্রিতেও দেওয়া যায়। তো ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে বা কোন কাউন্টিতে আছেন। তো আমি হাইলি রেকমেন্ড করব, যাদের বাচ্চা আছে ছোট 3 বছরের, তারা অবশ্যই প্রি স্কুলে দিবেন 2 ঘন্টার জন্য হলেও। আমি জানি দেয়া আনা অনেক টাফ হয়ে যায়, অনেকের মানে লাইসেন্স থাকে না মায়েদের। এটা একটা সমস্যা থাকে যে নিয়ে দেয়া আনা বাবাদের পক্ষে, তো মানে বাবারা কাজে থাকেন, সো মায়েরা একটু থাকে, টাফ হয়ে যায়। যদি মায়েদের ড্রাইভিং লাইসেন্স থাকে, আমি বলবো যে আপনারা প্লিজ এই অপরচুনিটি মিস করবেন না, বাচ্চাকে অবশ্যই স্কুলে দিবেন। কারণ এই বয়সে যতটুকু বাচ্চারা শিখে অন্য কোনো বয়সে এতটুকু শিখবে না। আর ওদের ব্রেনটা হচ্ছে স্পঞ্জের মতো, ওরা যে শুধু পড়াশোনার জন্য না, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। বাচ্চাদের অনেক জিনিস ওরা স্কুলে গিয়ে শেখে, তারপরে হচ্ছে ওরা খুবই এনজয় করে। আমার আজরাকের জন্য দোয়া করবেন। আর এই তো ওর আজকে প্রি স্কুল শেষ, ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে ও হচ্ছে কিন্ডার গার্ডেনে যাবে। My Azraki. Say cheese, Falak. I'll go next to Azrak. Falak, kar khantat jao. Kita year lage? Kita year lage? 4 years like that. ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। Mom, can I talk to Pipaya? 10ই জুন কিন্তু আমার বার্থডেও গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে আগের দিনের 9 তারিখের। আমরা বাইরে গিয়েছিলাম খাবার খেতে, আর আজকে বিকেলে হচ্ছে প্ল্যান যে আদিয়ানের বাবা বলেছেন আমাকে বাইরে নিয়ে যাবেন, কিন্তু বাচ্চাদেরকে রেখে যাওয়া তো আমাদের জন্য টাফ। তো আমি বললাম যে বাচ্চাদেরকে নিয়েই যাব। আসলে ওর সাথে একা বের হওয়াই হয় না, কারণ বাচ্চাদেরকে ওইভাবে কোথাও রেখেও যেতে চাই না। আমি চাই না আসলে কষ্ট দিতে কাউকে। অনেকেই আছেন বলে মানে বললে রেখে যেতে পারবো, বাট আসলে আমি কমফোর্টেবল ফিল করি না। ছোট যেহেতু ওরা দুইজনই বাথরুমে যাবে, এটা সেটা লাগবে, খাবার খাবে, এই জন্য মনে হয় আর কয়টা দিন, এরপরে তো ইনশাল্লাহ। আমি জানি আমাদের বয়সটা চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, লাইফটা এরকমই। তবে উচিত হাজব্যান্ড ওয়াইফের একা বের হওয়া। এবার 40 বছরের বার্থডেটা আমার জন্য অনেক স্পেশালই ছিল বলতে গেলে। তো এখানে এই ফুলগুলো আমার ভাই নিয়ে এসেছে, তো এগুলো দেখে তো আমি পুরো খুশি হয়ে গিয়েছি। এখন একটু ভাসের মধ্যে সাজিয়ে রাখলাম। হ্যালো, বুয়াইরাম ও দেখো তারা তামসা। জি কই আমি বুসারি গো কই। আমি কোনো মানে আইডিয়াই ছিল না আজকে আমি এত বড় সারপ্রাইজ পাবো। এদিকে বুশরা এটা লন্ডন থেকে বসে এটা অর্ডার করেছে গুগলে, সামহাও ও ফ্লোরিস্ট একটা খুঁজে বের করেছে, 3 ডাবল পয়সা পে করে এটা আমার ডোর স্টেপে পাঠিয়েছে। ইয়াল্লা তুইটা খানি উনিও লইয়া লাগবো নি। আমি খানি খাওয়াইতে পারতাম না নি। আচ্ছা এই সাবো আইমু বাও। ইয়াল্লা ইয়া মাবুদ বুড়া বেটে হলো দেখো গো শোনা।
আপু দাচ্চা গো ইতা খিতা লাগে আমার যে শরম লাগে গিয়া না আনছো না আল্লাহ আল্লাহ আমি এই সব কিছু দেখে একদম পুরাই অবাক। ওরা একদিকে এসেছে, বুসার ফুলও এসেছে। আমি কোনটা রেখে কি দেখবো আমিও মানে দেখছিলাম আর ফোন হাতে নিয়ে রেকর্ড করছিলাম। ভাবছি যে এই মোমেন্ট মিস করা যাবে না। আমি চাই যে সব কিছু একদম মানে রেকর্ড করে রাখি। আর সত্যি কথা বলতে মনে মনে আমি একটু চাচ্ছিলাম যে আমার 40 বার্থডেটা আমি সেলিব্রেট করব যেভাবেই হোক। আদিয়ানের বাবা যদি করে করুক, না করলে নাই। আমি আমার মানে ব্যানার এগুলো অর্ডার করেছিলাম অ্যামাজনে, আগামীকালকে ডেলিভারি দিবে। আজকে যে করব এরকম না, আমার কয়েকটা রিল বানানোর প্ল্যান ছিল, আমি সেভ করে রেখেছিলাম কারণ এটা আমার লাইফের সবথেকে বড় একটা মাইলস্টোন। আর জানি না আমি কখনো ওইভাবে বার্থডে সেলিব্রেটও করিনি, আর মনেও হয় না করব, জানি না করতেও পারি, বলা যায় না। বাট আমি চাচ্ছিলাম আমার 40 বছরের এই মাইলস্টোনটা মেমোরেবল করে রাখতে। তো এদিকে ওরা চলে এসেছে, এটা প্রিয়া প্ল্যান করেছে। ও নাকি শিন থেকে সব কিছু ডেকোরেশনের অর্ডার করে রেখেছিল, আর একদম মানে সবাই মিলে প্ল্যান করে আমার জন্য এই সারপ্রাইজ রেডি করেছে। তো ও একদম ডেকোরেশনে যেটা বললাম সব কিছু নিয়ে এসেছে। আমাকে বললো আপু তুমি গিয়ে রেডি হও, আর আমরা এগুলো রেডি করছি। তারপরে উর্মি, প্রিয়া, মুন্নি তারা সবাই মিলে এগুলো রেডি করেছে। আর আর্চের এই মানে বেলুন টেলুন সবই মানে ওরা আগে থেকে অর্ডার করেছিল। তো আমি প্রিয়াকে বললাম যে তুমি একটা বিজনেস শুরু করে দাও এরকম ডেকোরেশনের জন্য। ছোটোখাটো ইভেন্টের জন্য কিন্তু দেখা যায় মানে অনেক এক্সপেন্সিভ পড়ে, বা অনেক সময় আমরা লেজি হয়ে টুকটাক ডেকোরেশন এগুলো করতে ইচ্ছে হয় না বা কাউকে বলতে হয়। তো ও এখন একটা পেজ ওপেন করেছে, আপনারা চাইলে কিন্তু ওর কাছে এরকম ডেকোরেশনের জন্য হায়ার করতে পারেন, অর্ডার করতে পারবেন। এই কেকটাও কিন্তু কেক ও নিজের হাতে বানিয়ে এনেছে। ছোট ছোট বাচ্চা দুইটা নিয়ে এত কষ্ট করে আমার জন্য এত কিছু করে মানে এত থিঙ্ক করে যে জিনিসটা করেছে, এই জন্য আমি ওদের কাছে আসলে অনেক গ্রেটফুল। আর এদিকে উর্মিও কাজ থেকে বের হয়েছে, খুবই টায়ার্ড ছিল, বলছিল যে বিরিয়ানির জন্য চিকেন টিকেন এগুলো রেডি করেছিল, কিন্তু সময় মানে চলে যাচ্ছে তাড়াহুড়া করে, এই জন্য একদম খাবার টাবার কিনে নিয়ে এসেছে। মানে ওরা আমি যাতে কিচ্ছু করা না লাগে এই জন্য এসেছে। তো আমি ভাবলাম যে যেহেতু ওরা লাল ডেকোরেশন করেছে, এরকম একটা কিছু পরি যেটা ফুটবে। তো আমার এই আবায়াটা আমি দুবাই থেকে নিয়ে এসেছিলাম, এটা পরলাম ঈদের সময়, একদিন পরেছিলাম নামাজে যাওয়ার সময়। তো এটা একদম পারফেক্টলি গিয়েছে। আমি ভেবেছি হয়তো বা আজকে একটু মলে যাব, যদি বিকেলে বের হয়ে আদিনের বাবার সাথে, তো একটা ড্রেস কিনে আনবো, যেহেতু আগামীকালকে আমার অ্যামাজনে সব কিছু আসবে। তো কিন্তু আজকে একদম মানে ওদের সাথে আমার সব কিছু মানে বেটে বলে যেটাকে মিলে যায়। আর আমারও মনটা খুশি হয়ে গিয়েছিল, ভাবলাম যে এই অপরচুনিটি কাজে লাগাই, সুন্দর হয়ে রেডি হয়ে ওরাও যেহেতু এসেছে আমার রিলগুলো করে ফেলি। কারণ এই রিলে দেখবেন আপনারা মজা, মানে আমি জানতাম এটা বিহাইন্ড দ্য সিন, আমি অনেক ভিডিও দেখেছি যে খুবই টাফ, মানে একই লিরিক্সের মধ্যে মানে গানটা চলাকালীন সময়ে আপনার মানে পুরা শটটা নিতে হয় এক শটে আর কি। তো আমরা খুব ফান করেছি, আপনাদের জন্য বিহাইন্ড দ্য সিনটাও রেখে দিব। আর এগেন অসংখ্য ধন্যবাদ প্রিয়া, উর্মি, মুন্নি, ওরা আমার যাকেও ফোন করেছিল। তো আমার ভাবির হচ্ছে বাসায় মেহমান ছিলেন, উনি আসতে আসতে একদম রাত্রে এসেছেন, কিন্তু তারপরও উনি আসার পরে খুবই ভালো লেগেছে। আসলে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমার যদিও বা বললাম আমি এরকম আসলে বার্থডের দিন মনে হয় লুকিয়ে থাকি, কিন্তু মন থেকে খুশি হয়ে গিয়েছিলাম। আমিও লেট হয়ে যাবো তা না গিয়া নাই ভাল লাগতো না রাখিয়া দিলে দেখি নেকারি সেউরা তো ভাল কাবা তো ভালো আমার বিরক্ত হয়ে যায়। কিছু না করতে পারলে দেখি তোমার শরীর আল্লাহ অত কষ্ট মানুষ যেমন বইতে বইতে তুলাও ভালো লাগে। ওকে ইগো ভালো হইছে, ও পারফেক্ট দেখা যাইব নি, দেখা গেল আজরাক পালা তোমরা আপস্টেয়ার যাও বাবা, আমার না আজরাকে আজরাক আপস্টেয়ার যাও পালাকে বুদ্ধা বলেন না একটু রেখে দেন না কিটা কাটেন তামলি না না তা হোক বিহাইন্ড দ্য সিন কত পারফেক্ট ভিডিও ও পিয়ারে গরম খানে হ্যাঁ যা করে না না
ইয়া লেখা ভিডিও করতাম Okay, fue la. Okay, ha parado un poco. Te anda. ¿Qué tal si lo ya hice? Era pasado, kaya ba dyan ba? No. অবশেষে অনেক সাধনার পর আমার শর্টটা মানে পারফেক্ট হয় দেখে আমার ইউটিউবে শর্ট ভিডিও আকারে শেয়ার করতে পারি। ফেসবুকে শেয়ার করেছি, আমার ইনস্টাগ্রামে, তারপরে টিকটকে শেয়ার করেছি, কারণ এত কষ্টের ফসল অবশ্যই তো শেয়ার করতেই হবে। শখ ছিল, শখ পূরণ করেছি। অসংখ্য ধন্যবাদ আবারও প্রিয়ার উর্মিকে। প্রিয়ার বাচ্চাটা যা কান্না করছিল, ছোট মানুষ, আজরাক ফালাক দুইটা মানে চরমভাবে ওরা পাগলামি করেছে। মানে ওরা মনে করেছে যে এইটাই হচ্ছে অ্যাটেনশন পাওয়ার সময়। আজরাক তো কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। পরে না পারতে পেছন থেকে ওকে কিন্তু আমরা এক স্লাইস খাইয়েছি শান্তি করার জন্য। আর পিয়ার বেবিটাও ছোট, তো ছোট মানুষ কুলে উঠতে চায়, তো একটু পরপর পরে মুন্নি নিচ্ছিল, উর্মি কুলে নিচ্ছিল, তো আমরা ওকে শান্ত করছিলাম। দেন আবার শট নিয়েছি, এরকম করে করে দেন আমাদের ফাইনাল শটটা, মানে ওরা না থাকলে আজকের এটা আসলেই সম্ভব হতো না। আমাকে বলছিল যে না তুমি শখ করেছো, তোমার শখ পূরণ করব। তো তাদেরকে আবারও মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আসলে মাঝে মাঝে কি বলবো, ভাষা হারিয়ে ফেলি। তারপরও থাক, দোয়া করবেন সবাই। আর এই তো ফাইনালি এখন বাইরে আসলাম, কেকটা কাটলাম, বাইরে এসেও দু একটা শট নিয়েছি বা রিল বানিয়েছি। আসলে জীবনটা ছোট, এই ছোট্ট জীবনে আমরা আসলে এই রকম যদি একটু আনন্দ ফুর্তি না করি, জীবনটাই আসলে পানসে হয়ে যাবে। তো ফাইনালি আমার যা চলে এসেছেন ভাবি আসাতে এখন মনে হচ্ছিল সব কিছু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। বাসায় মেহমান ছিল, তো ভাবিরা মানে ওনাদেরকে বিদায় দিয়ে তারপরে এসেছেন, এজন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম, তারপরে আমার ঘরের কাপড় পরেই কিন্তু ভাবির সাথে একটু মানে মেমোরি হিসাবে রেখে দিয়েছে আমার ব্লগের মধ্যে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর মানে সবার জন্য, আমার জন্য, ভাবির জন্য, প্রিয়া, উর্মি, মুন্নি, সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখেন, বদনজর থেকে বাঁচিয়ে রাখেন, সুন্দর সম্পর্ক রাখেন। আসলে জীবনে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়, সময়ের সাথে হয়তো সেই মানুষগুলো অনেক দূরে চলে যায়, যাদের সাথে মনের দুঃখ কষ্ট আমরা শেয়ার করি, একটা সময় সেই মানুষগুলো হারিয়ে যায় সময়ের তাগিদে বা সিচুয়েশনের কারণে। আল্লাহ তাআলা যেন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট না করেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন সুন্দর একটা সম্পর্ক থাকে। পার্কও যাইতাম, আসলাম শাড়ি দিতাম, আসলাম তোমার না হুড়া লইয়া পারা গেল না। আল্লাহ দান করেন ভালো লাগে, বাদেও আমরা পয়লা কোন খাই খালি করে যাইতাম আইতে বাদ কই না আমার জামাই লাগার বাদ দিলাম ওকে বাদে হেসে একটা মনে হইলে দিতে গিয়ে আমার ওরা পুরো ডাকবো ওরা যে কত কিছু প্ল্যান করেছিল আমার জন্য, পরে ফাইনালি বাসায় চলে এসেছে। আদেনা বাবাকে রিচ আউট করতে চেয়েছিল, বুশরা মেসেজ দিয়েছিল, কিন্তু আদেনা বাবা কাজে ছিল, এই জন্য মেসেজটা চেক করেনি। পরে ওরা একদম মানে আমার বাসায় চলে আসে। আর ওরা ভেবেছে আমি, কারণ আমাকে আগের দিন জিজ্ঞেস করেছে আজকে আমার কোনো প্ল্যান আছে কিনা, আমি বলেছি যে হ্যাঁ বিকেলে আমরা বের হব। এই জন্য আরও বেশি ওরা তাড়াহুড়া করছিল, যদি আমি বের হয়ে যাই পরে আমাকে এসে পাবে না, এজন্য একদম দুপুরের দিকেই চলে এসেছে। পরে ওরা আসার পরে আদেনে বাবা অবশ্য কাজ থেকে এসেছেন, দেন ওর ফোন চেক করছিল, বলছিল হ্যাঁ বুশরা আমাকে টেক্সট দিয়েছে, বাট আমি তো আর কাজের মধ্যে খেয়াল করিনি। তো যাই হোক, রাত্রেবেলা আমার ভাতিজিও এসেছে, ভাতিজারাও এসেছিল। তো ও আসার সময় গিফট নিয়ে এসেছে, এত সুন্দর করে র্যাপ করে এনেছিল, আজরাক এটা খুলে ফেলেছে। তো আমি বললাম প্লিজ আবার একটু সুন্দর করে দাও, যাতে করে ভিডিওতে মধ্যে একটা স্মৃতি থাকে। তো আবার ও র্যাপ করেছে, আমার জন্য খুব কিউট একটা পার্স নিয়ে এসেছে, ক্লাচ আর কি, পার্টি ক্লাচ। তো খুবই সুন্দর। আসলে আজকের দিনটা সত্যি আলহামদুলিল্লাহ বলবো,
না চাইতে পাওয়া যেটাকে বলে। আমি আসলে দিনটা এরকম কল্পনাও করিনি, ভেবেছিলাম কীরকম হবে, বাট অ্যাট দ্য এন্ড আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই তো পার্স নিয়ে টানাটানি, আজরাক হচ্ছে ও নিয়ে যাবে কারণ ওর আপ্পি নিয়ে এসেছে। আমি বললাম না এটা আমার লাগবে, মজা করছিলাম। তো এখন বসে বসে গল্প করে করে প্রিয়ার কেকটা খেলাম। মাশাল্লাহ এত মজার কেক হয়েছে, মানে নর্মালি আমি এত কেক খাই না এই দেশের। এটা পুরো বাটি ভরে খেয়েছি। আমার ভাতিজিরা সবাই খুব এনজয় করে খেয়েছে। তো অবশ্যই প্রিয়ার পেজটা ভিজিট করবেন, একদম রিজনেবল প্রাইসে ও বলেছে আপনাদের জন্য করবে। শুধু আমার নামটা মেনশন করবেন, ছোটোখাটো ইভেন্টে ও ডেকোরেট করবে, প্লাস এই কেকটাও আপনাদের জন্য বানিয়ে দিতে পারবে। এটা এমন একটা কেক মানে চিজ কেকের মতোই, বাট অন্য রকম একটা টেস্ট ছিল, একটু ট্যাঙ্গি ফ্লেভার ছিল। তো এই ছিল আজকের সব ফ্লাওয়ার্স আর গিফট। স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে আমার 40 বছরের এই জন্মদিন। জীবনের প্রথম এত স্পেশাল ফিল করলাম, কেউ আমাকে এত স্পেশাল ফিল করালো, এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।